এমপি, এমএলএ না কাউন্সিলর, কাদের পরামর্শে এই সিল ভাঙা হলো এবং পুলিশ অপরাধীদের গ্রেপ্তার না করে আরেকবার সিল করলো? এ তো পুলিশ সম্পর্কেই মানুষের ভরসা চলে যাবে। এই তলা ক্লাব তো গণতন্ত্রের প্রতিষ্ঠান, ওখানে একজন মহিলাকে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করাটা গণতান্ত্রিক অধিকার। এরকম একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পুলিশ সিল করেছে, এটা তো পুলিশ অন্যায় করেছে, তাই তো মনে হয়। একবার সিল করা আবার সেকেন্ড বার সিল, এইটাই তো কথা যে পুলিশ একটা সিল করে গেল একটা ক্লাব। सोशल मीडिया पर वीडियो वायरल होने के बाद जिस तरह से एरियादा तालतला क्लब सुर्खियों में रही, सभी ने चैनल के मीडिया के माध्यमों से देखा। इसी दौरान कामराटी वाम मोर्चा, राष्ट्रीय कांग्रेस और सीपीआई एमएल ने बेलघरिया थाने का घेराव किया और डिमांड किया कि जल्द से जल्द एरियादा तालतला क्लब को सील कर दिया जाए। इसी दौरान बेलघरिया थाने की पुलिस, बेलघरिया एसीपी तालतला क्लब पहुंचे और क्लब को सील कर दिया। पर दूसरे ही दिन बीती रात देखा गया कि कुछ लोगों ने वो सीलबंद क्लब में ढूकने की कोशिश की, सीलबंद ताले को काटने की कोशिश की, रस्सी को काटा पाया गया। जैसे ही इसकी खबर बेलघरिया थाने की पुलिस को पहुंची, आज सुबह जाकर बेलघरिया थाने ने फिर उस सीलबंद ताले को, सीलबंद क्लब को सील किया। अब सवाल ये उठता है कि आज के डेट में किस तरह से एंटी सोशल या जो भी लोग हैं उनका साहस इतना बढ़ जाता है कि एक सीलबंद ताले को, एक सीलबंद क्लब को फिर से खोलने की कोशिश की जाती है। आखिर लॉ एंड ऑर्डर किस तरह से आम लोग हाथों में ले रहे हैं, चाहे जो भी हो। आइए देखते हैं कॉमरेड सायनदीप मित्रा ने मीडिया से बातें करते हुए इस मुद्दे पे क्या कुछ कहा। তালতলা ক্লাব তো গণতন্ত্রের প্রতিষ্ঠান, ওখানে একজন মহিলাকে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করাটা গণতান্ত্রিক অধিকার। এরকম একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পুলিশ সিল করেছে, এটা তো পুলিশ অন্যায় করেছে, তাই তো মনে হয়। একবার সিল করা আবার সেকেন্ড বার সিল, এইটাই তো কথা যে পুলিশ একটা সিল করে গেল একটা ক্লাব। কাদের এত বড় সাহস, কাদের এত বড় উদ্ধত্ত? পুলিশের সিল করা ক্লাব বা তালা ভাঙা এটা একটা গুরুতর অপরাধ। তাহলে যারা এই কাজটা করলো তারা কি পুলিশকে ভয় পায় না? তারা কি পুলিশের এই অপরাধের পরিণতিটা জানে না, নাকি পুলিশের মদতেই তারা এই কাজটা করলো? এমপি, এমএলএ না কাউন্সিলর, কাদের পরামর্শে এই সিল ভাঙা হলো এবং পুলিশ অপরাধীদের গ্রেপ্তার না করে আরেকবার সিল করলো? এ তো পুলিশ সম্পর্কেই মানুষের ভরসা চলে যাবে। এই পুলিশ কি করেই অপরাধীদের শাস্তি দেবে যারা একটা পুলিশের সিল করা ক্লাব আবার ভেঙে দিয়ে যাচ্ছে? এটা একটা খুব দুশ্চিন্তার ব্যাপার। পুলিশ প্রশাসনের উপর যে অপরাধীদেরও ভরসা নেই, মানুষেরও ভরসা নেই, এটা তার প্রমাণিত। আর তদন্ত নিয়ে কি বলবেন? তদন্তের মতন হওয়া উচিত, কিন্তু পুলিশের সিল করে দেওয়া তালা যদি ভেঙে সেখানে মাঝরাতে কেউ ঢোকে এবং তাদেরকে পুলিশ যদি অ্যারেস্ট করতে না পারে, তাহলে অপরাধীদের বিরুদ্ধে কিসের তদন্ত হবে? কিছুদিন খুব হইচই হবে, মানুষের স্মৃতি দুর্বল, আমাদের স্মৃতি দুর্বল। কিছুদিন বাদে গোটা ঘটনাটা আড়াল হয়ে যাবে। জয়ন্ত সিংদের, জেসিবিদের বদলে আরও কেউ নতুন আসবে, আবার এরা বহাল তবিয়াতে বেরিয়ে আসবে। এই তো একজন তো অলরেডি জামিন পেয়ে গেছে। এই লোক দেখানো তদন্তের কোনো মানে নেই। আমাদের হলো আশঙ্কা যে পুলিশ যখন অপরাধীদের শাস্তি দিতে পারছে না, তখন মানুষ যারা এই অপরাধীদের অত্যাচারে অত্যাচারিত তারা যদি পাল্টা রুখে দাঁড়ায় এবং জনরোষ তৈরি হয়, তাতে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, তার দায়িত্ব কিন্তু পুলিশকেই নিতে হবে।